আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র, মিম খারা জবর মা, লাম খারা জবর লা। খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যদি জবরটা হয় এরকমভাবে টান থাকে, এইভাবে যদি টান থাকে সেটাকে বলে জবর, আর যদি এইভাবে উপর থেকে নিচের দিকে যদি টান থাকে এটাকে বলে খারা জবর। সুতরাং খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টানতে হয় এরকম 6টি মদ রয়েছে। 3টা মদ হলো, আমি সহজে শিখিয়ে দিচ্ছি, খারা জবর খারাজের উল্টা পেশ, এটা হলো 3টা মদ। অর্থাৎ এই 3 জায়গায় আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে বাধ্যতামূলক। চলুন শুরু করা যাক। বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া। এখন আসেন এক আলিফ, অনেকে প্রশ্ন করতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমাদের টিম আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। কারণ প্রশ্ন থাকতে পারে যে এক আলিফ কতটুকু হয়। এক আলিফ হলো 3 সেকেন্ডকে একত্রিত করলে এক আলিফ, অথবা একবার সুবহান আল্লাহ এক তাসবিহ পরিমাণকে কেউ এক আলিফ বলেছেন, অথবা 1 2 3 করে যে 3টি আঙ্গুল উঠাইতে যে সময় লাগে সেটাকে এক আলিফ বলেছেন অনেকেই। বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র, রা বলা যাবে না, মিম খারা জবর মা, লাম খারা জবর লা, ওয়া খারা জবর ওয়া, নুন খারা জবর না, হামজা খারা জবর আ, আ আ আ, এটা আ, এটা এটা হলো আ সহজে, আর এটা হলো আ, আ গলার মধ্যে থেকে, কেমন? হা খারা জবর হা, আইন খারা জবর আ, আ গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হয়। হা খারা জবর হা, হা গলার মধ্যে শুষো করে পড়তে হয়। গইন খারা জবর গ, গা বলা যাবে না। খ খারা জবর খ, খা কওয়া যাবে না। তা খারা জবর তা, সা খারা জবর সা নরম হবে। জিম খারা জবর যা শক্ত হবে। দাল খারা জবর দা, জাল খারা জবর দা নরম হবে। জা খারা জবর যা শীষ হবে। সিন খারা জবর সা শীষ হবে। শিন খারা জবর সা, দদ খারা জবর স, দদ খারা জবর দ, দদ খারা জবর দা বলা যাবে না। ত খারা জবর ত মোটা হবে। জ খারা জবর জ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কা বলা যাবে না। কাফ খারা জবর কা, হামজা খারাজের ই, ই একটু শক্ত হবে। হামজা খারাজের ই, হা খারাজের হি, ওয়া উল্টা ফিস উ, হা উল্টা ফিস হু, হামজা উল্টা ফিস উ। ঠিক আছে? হামজা খারাজের ই, আমরা তো ভুলে পড়েছি এখানে হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হা খারাজের হি, ওয়া উল্টা ফেস উ, ওয়া উল্টা ফেস উ, হা উল্টা ফেস হু, হামজা উল্টা ফেস উ। এটা হলো এক আলিফ টানতে হবে। অর্থাৎ আমরা 29টা হরফকে একত্রিত করে খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে আমরা শিখেছি এক আলিফ টানতে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমাদের টিম আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।